গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মনীষ কোঠারি। মঙ্গলবার ইডি সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পরে মনীষের গ্রেপ্তারিতে গরু পাচার তদন্তর গতি পেল বলেই মনে করা হচ্ছে। বুধবার অর্থাৎ আজ ইডি সদর দপ্তরে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে তলব করেছে ইডি। গরু পাচার মামলায় এবার ইডির জালে অনুব্রতর হিসাব রক্ষক মনীষ কোঠারি। জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তাকে তলব করা হয়েছিল দিল্লিতে ইডি সদর দপ্তরে, যেখানে এই মুহূর্তে রয়েছে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল। সেখানেই মঙ্গলবার সকাল থেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় মনীষকে। এরপর সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই সূত্র মারফত খবর। ইডি সূত্রে খবর, মনীষের বয়ানে অসঙ্গতি মিলেছে, সে কারণেই তাকে গ্রেপ্তার করেছে নিজেদের হেফাজতে রাখতে চান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অভিযোগ, তথ্য লুকানোর চেষ্টা করছিলেন তিনি। উঠেছে তদন্তে অসহযোগিতার অভিযোগ। এই প্রথমবার তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়নি মনীষ। আগেও বীরভূমে কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হয়েছিলেন তিনি। আর সম্প্রতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পর আদালতে ইডি জানায়, অনুব্রতর মেয়ে সুকন্যা সহ ঘনিষ্ঠ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। সেই মতো একে একে ডাক পড়ে। প্রথমেই নাম ছিল মনীষের। মঙ্গলবার সকালেই তিনি পৌঁছে যান ইডির সদর দপ্তরে। প্রায় 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরেই গ্রেপ্তার করা হয় তাকে। গোয়েন্দা অফিসাররা মনে করছেন তথ্য লুকানোর চেষ্টা করছেন মনীষ ও অনুব্রতকে এদিন মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও সূত্রের খবর। এর আগে অনুব্রতকে মনীষের বয়ান রেকর্ড করে শুনিয়েছিলেন তদন্তকারীরা। বীরভূমে কান পাতলেই জানা যায়, মনীষের হাতেই ছিল অনুব্রত ও সুকন্যার বিপুল সম্পত্তির চাবিকাঠি। কালো টাকা কোন পথে সাদা করা হবে সেই হিসেব নাকি কষতেন তিনি। তাই দিল্লিতে ডাক পড়ার পরেই তার গ্রেপ্তারের আশঙ্কা তৈরি হয়েছিল। আর সেই আশঙ্কাই সত্যি হলো এবার। বুধবার তাকে আদালতে পেশ করা হবে। এবার কার ডাক পড়বে? এবার কে যাবেন ইডির হেফাজতে? এই আশঙ্কায় ভুগছেন অনেকেই। এরই মধ্যে বুধবার ইডির দপ্তরে যাওয়ার কথা অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। তার ক্ষেত্রে কি ব্যবস্থা, সেই প্রশ্নই আপাতত ঘুরে ফিরে আসছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।